সেই অর্জনকে ধরে রাখতে হবে, সেই অর্জনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। আমরা আশা করছি তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের ছাড় দেবার আহ্বানে ঐকমত্য কমিশনের সভা শুরু হলেও ছাড় দেবার তেমন মানসিকতা দেখা যায়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের সভা শুরু হয় সংবিধানের মূলনীতি পরিবর্তন হবে কিনা, কি কি যুক্ত হতে পারে সেসব প্রস্তাব নিয়ে। এখানে ব্যাপক মতপার্থক্য দেখা দেয় ডান ও বামপন্থী দলগুলোর মধ্যে। মূলত আগের 4টি মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন করে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির প্রস্তাব উত্থাপন হয় সভায়। কিন্তু একমত না হয় অবশেষে এই বিষয়টি মুলতবি রেখেই সভা আগায় দ্বিতীয় এজেন্ডার দিকে। একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারই একটা পর্যায়ে আমরা এখানে সকলে বসতে পেরেছি। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকে খানিকটা ছাড় দিতে হবে। তবে ঐকমত্য সংকটে আসার আলো দেখাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের জন্য প্রস্তাবিত এনসিসি গঠন নিয়ে। নির্বাচন কমিশন, জাতীয় কর্ম কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে এবং দলনিরপেক্ষ নিয়োগের জন্য সংবিধানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব ছিল তাতে সংশোধনী আনে ঐকমত্য কমিশন। নতুন করে এর নাম দেয়া হয় সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এই প্রস্তাবে আগের অবস্থান পরিবর্তন করে একমত হয় সিপিবি ও বাসদ, যদিও শেষমেশ একমত হয়নি বিএনপি। সংবিধানে মূলনীতিতে কি কি অবশ্যই উল্লেখ থাকতে হবে, সেই ক্ষেত্রে 5টি প্রস্তাব আছে, আমরা সেটাকে সমর্থন করেছি। এনসিসিটাকে পরিবর্তন করে এখন এটাকে একটা সাংবিধানিক নিয়োগ কমিটি, খুবই এটাকে আরো স্থূল করা হয়েছে এবং সেখানে কমিটিটাকেও আরো ছোট করা হয়েছে। এই প্রস্তাব যদি মানা না হয় এর চাইতে আর কোনো অর্জন আমাদের হতে পারে না। যা উল্লেখিত আছে সেটা অব্যাহত থাকুক, অথবা পরবর্তীকালে যদি সেটা পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। সাম্য, মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি। এটাতে কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। মধ্যাহ্ন বিরতির পর আবার শুরু হয় ঐকমত্য কমিশনের বৈঠক। অবশিষ্ট থাকা দ্বিকক্ষ আইনসভা, উচ্চকক্ষ, নারী ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে দলগুলোকে এক জায়গায় আনতে দিনের বাকি সময়টুকুতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন। আমরা আশা করছি তারা কিছুক্ষণের মধ্যে। আজহার লিমন, এখন, ঢাকা।